ওকে, কে আমার ভ্যালেন্টাইন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার সাথে আমি প্রেম করতে পারি, কাকে আমি ডেটিং এ নিয়ে যেতে পারি, কে আমার ভ্যালেন্টাইন। ওকে, অনেক সময় অনেকে প্রশ্ন জায়গা কিভাবে আমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমরা পছন্দ করব বা চুজ করব, কেন যে আজকের ভালোবাসার দিন, আর আমরা জানি ভালোবাসা মানে হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি চুজতে একটু এদিক ওদিক হয়ে যায়, অনেকে তো আবেগে হারিয়ে যায়। ওকে, লাভ এমন একটা জিনিস, ওটা হচ্ছে পিছলানোর জিনিসের মতো। ওকে, আপনি কখনো কলার ছালে পড়েছেন, দেখেছেন যে আমি এইভাবে পড়বো বা ওইভাবে পড়বো, পড়ে যান। অ্যাকচুয়ালি লাভ, লোক বলে পড়ে যায় পাস্টার, পেছলানোর জিনিস, আর হচ্ছে লাভ। আজকের জন্য ভ্যালেন্টাইন্স খুব ইম্পর্টেন্ট, যে আজকের আপনার যদি গার্লফ্রেন্ড রয়েছে বা বয়ফ্রেন্ড রয়েছে, আজকের আমি বলছি সারমনের পর তাকে হয় টাটা করুন, নয় বাই বাই করুন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কিন্তু আপনি কোনো কমিটমেন্ট করেনি তার সাথে সারা জীবন থাকবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কমিটমেন্ট নয়। যদি এতই কমিটমেন্ট করতো তাহলে সে তাড়াতাড়ি রিং পরিয়ে দিত এবং ঈশ্বরের সামনে আপনাকে পুরোপুরি দখল করে নিত ম্যারেজ দ্বারা। তাই জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে এই নয় আপনাকে পুরো রুমাল রেখেছে, মানে জেনে রাখবেন ওই সিটে আপনি বসতেও পারেন, আবার অন্যজন বসে যেতেও পারে। ওকে, যাই হোক, আমি অনেকে প্রশ্ন যে পাস্টার কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চুজ করবো, আপনি কিছু হিংস্র দিন। কেউ কেউ বলে ঈশ্বর আমাদেরকে কেমন বলে কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড করবো। ওকে, আসলে কতটা ইম্পর্টেন্ট প্রেম আমাদের জীবনে, যদি আপনি দেখেন প্রথম করন্থীয় 7 অধ্যায় 1 থেকে 2, আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। ওকে, ভালো করে শুনবেন ছেলেরা এবং মেয়েরা, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, একই রকম ভাবে পুরুষকে স্পর্শ না করা মনুষ্যের ভালো।